দেশের ইতিহাসে একের পর এক রেকর্ড গড়ছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। দেশবাসীকে স্বস্তির স্বপ্ন দেখানো এই পথ এখন দুর্ভোগের আরেক নাম। দিনের আলোয় যতটা দৃষ্টিনন্দন, অন্ধকার নেমে এলে ঠিক ততটাই ভয়ঙ্কর বিআরটি প্রকল্পের এই সড়কটি। গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত এই পথ এখন অপরাধের হটস্পট। একের পর এক ছিনতাই আর খুনের ঘটনায় আতঙ্ক বেড়েছে জনমনে। তাই তো নগরবাসীর প্রশ্ন, এই ভয় থেকে মুক্তি মিলবে কবে? ছো মেরে সর্বস্ব লুটে নেওয়ার এই দৃশ্য গাজীপুরবাসীর কাছে নিত্যদিনের ঘটনা। বিআরটি সড়কের দুপাশের বস্তিগুলো এক একটি মাদক সেবীদের আস্তানা। সূর্য ডুবলেই যাদের আনাগোনা বাড়ে সড়কেও। তথ্য বলছে মাদকের টাকার যোগান দিতেই ঘটছে একের পর এক অপকর্ম। তার উপর আলোহীন ফাঁকা স্টেশনগুলো আতঙ্ক বাড়ায় আরো কয়েক গুণ। কেউ যদি জানালাতে মোবাইলটা ধরে কথা বলে, ওরা গাড়ির ভিতরে রানিং উপরে টান দিয়ে নিয়ে যায়। যখন নামা শুরু করে উনি পিছিয়ে পিছিয়ে হাঁটা শুরু করে। যখন হাঁটার পরে দেখা যায় এক সময় ঠেক দেয় যে কি আছে সাথে দিয়ে দেন। মোবাইল নেয়, 200-400 টাকা থাকলে এগুলো নিয়ে যাচ্ছে। কোনো জীবনের কোনো নিরাপত্তা আমাদের নাই। শুধু রাত নয়, দিনেও ঘটছে ছিনতাই। বাধা দিলে দিতে হচ্ছে প্রাণ। 5 দফায় মেয়াদ বাড়িয়েও প্রকল্পের কাজ শেষ না হওয়ায় আইনি সেবাও মিলছে না সহজে। পুলিশ বলছে দফায় দফায় সহায়তা চেয়েও সাড়া মেলেনি বিআরটি কর্তৃপক্ষের। আমরা সিসিটিভি ক্যামেরা অলরেডি কিছু জায়গায় স্থাপন করেছি, আরও কিছু জায়গায় প্রক্রিয়া চলছে। সিসিটিভি ক্যামেরাগুলো যদি সফলভাবে অ্যাক্টিভ হয়, সেক্ষেত্রে আমাদের একটা সুবিধা পাওয়া যাবে। লাইটিং, রাস্তার মেরামত করা, বিভিন্ন সময় কর্তৃপক্ষকে অবগত করে এই বিষয়গুলো সমাধান করার জন্য। গাজীপুরবাসীর এই বিস্ফোরার দায় নিতে চায় না সিটি কর্পোরেশনও। এরই মধ্যে রাষ্ট্রের 4000 কোটি টাকা ব্যয়ের পর অবশেষে অভিভাবকহীন এই প্রকল্পের যৌক্তিকতা যাচাইয়ে পুনরায় সিদ্ধান্ত নিতে চায় নীতি নির্ধারকরা। সিসিটিভি বা যেটাই বলেন সেটা তো হবে ফিউচারে। এখন তো এটা সিসিটিভি বিষয়টা এখন আসার কথা না। এটা কনস্ট্রাকশন কাজ শেষ হলে ধরেন ওএনএম এর আন্ডারে এগুলি চলে আসবে সব। বিআরটি প্রকল্পের এই ব্যর্থতার সম্ভাবনা অনেক আগেই কর্তৃপক্ষকে জানিয়েছিল নগরীর মাস্টার প্ল্যানের দায়িত্বে থাকা ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডুয়েটের বিশেষজ্ঞ দল। তবে কে শোনে কার কথা? এমন বাস্তবতায় নগর পরিকল্পনাবিদরা বলছেন ইমোশনাল নয়, এবার সিদ্ধান্ত নিতে হবে গাজীপুরবাসীর কথা বিবেচনায়। এইটাকে কিভাবে ম্যাক্সিমাইজ ব্যবহারের সদ্ব্যবহারটা আরও বাড়ানো যায়, যতটুকু সম্ভব ভাঙচুর না করে, অপচয় না করে, সেটাই আমরা বিশ্বাস করি ওটাই ভালো কিছু হবে। বিআরটি প্রকল্প কেন্দ্রিক নানা অপকর্মের অভিযোগে এরই মধ্যে 1000-এরও বেশি অপরাধীর তালিকা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।